প্রভু নয়? তখন আমরা সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, আমরা সকলেই বলেছিলাম জি হ্যাঁ, ও রব, আপনি আমাদের রব। সম্মানিত হাজিরিন, আমরা রূহ জগৎ থেকে বাবার পৃষ্ঠে চলে আসলাম। বাবা যখন বিবাহ করলেন, মার সাথে যখন ফিজিক্যালি রিলেশন হলো, মার পৃষ্ঠ থেকে আমরা বাবার পৃষ্ঠ থেকে আমরা মার রেহেমে চলে গেলাম। আমাদের দ্বিতীয় জগৎ শুরু হয়ে গেল, আলমে আরহাম, মার রেহেমের জগতে। আপনার মার উদরে আমরা চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহ, আলমে আরহাম, এই দুই জগতে রব্বে কারীম নিজেই আমাদেরকে লালন পালন করেছেন। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন ভাবে প্রেরণ করেছেন বন্ধু, এ বান্দা, আমি তোমাকে আলমে আরওয়াহতে রেখেছিলাম। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে রেখেছি। আমি আল্লাহ জবান দিয়ে তোমাদেরকে বলেছিলাম, তোমরা আমি রবকে স্বীকার করো কিনা। ও বন্ধুরে, রবের পরিচয় জানো রে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই রূহ জগতে আপনি আমাকে রবের পরিচয় দিয়ে দিয়েছিলেন। রব্বে কারীম ডেকে বলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। হে রূহ জগতের রূহরা, বলো তো শুনি, বলো তো শুনি, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সমস্বরে সকলেই একযোগে বলেছিলাম ক্বালু বালা। ওগো আল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কথা ঠিক কিনা? জোরে বলেন তো দেখি, আমাদের রব কে? আমাদের ভাই নাই, চিল্লে বলেন কে? ও বন্ধুরে, বাবার পৃষ্ঠ থেকে মার রেহেমে যখন চলে গেলাম, 10 মাস 10 দিন রব্বে কারীম আপনার আমার দক্ষিণী মার উদরে আপনি আমাকে পালছে। ওই মা কখনো সুখ করতে পারে নাই। আজকে যুবক রে, ও গাজীপুরের যুবক, আজকে যে মায়েরে বুড়ির ঘরের বুড়ি বলো, যেই মায়েরে কষ্ট দাও, যেই বাবারে কষ্ট দাও, যে বাবা উহ বলে আহ বলে, যেই মা উহ বলে আহ বলে, ওই মারে কষ্ট দিচ্ছ রে। ওই মা কত কষ্ট তোমার নিয়ে করছে জানো রে? রব্বে কারীমের কোরআনে কারীম খুলে দেখো না, হাদিস শরীফ খুলে দেখো। তুমি যখন মার উদরে ছিলা, তুমি যখন মার উদরে ছিলা, যখন তোমার বয়স 3 বছর 3 মাস 4 মাস 5 মাস, তুমি রক্তে মাংসের মানুষ, 6-7 মাসের বাচ্চা তুমি যখন নাকি তোমার মার গর্ভে ছিলে, মা যখন খানা খাইতে শুধু ভাতগুলো হাতের নিচে মাত্র। বন্ধুরে, ভালো করে বুঝো, যার মা সাথে সাথে সন্তান লাথি মেরেছে কলিজায়, বলে স্বামী আমার আপনি খানা খান, আমি এখন খানা খেতে পারবো না গো, আমার সন্তানটা আমার কলিজায় লাথি মারছে, আমি এই কষ্টটা সহ্য করতে পারতেছি না। ওগো আমার স্বামী, আপনি খানা খান, আমি একটু শুয়ে থাকি, একটু পরে আমি খানা খাবো। এ যুবক বন্ধুরে, যারে তুমি বুড়ির ঘরের বুড়ি বলো, বুড়ার ঘরের বুড়া বলো, যে মার বাবা তোমার এই দুনিয়ার মুখ দেখাইছে, যে কত কষ্ট করেছে, আজকে এই মারে তুমি সম্মান দাও না। এমনও তো হতে পারে, এখানে এমনও তো হতে পারে অনেক যুবক আছে, আরে ছোট কাল থেকে মারে হারাইছো, বাবারে হারাইছো। অতিথি বৃন্দের ভিতরে অনেকে মা হারা, বাবা হারা। এই মা যে হারাইছে, এই ধন যে হারাইছে, সেই বুঝে মার কি কদর, বাবার কি কদর। কথা ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরে, আলমে আরওয়াহ শেষ করে আমরা যখন আলমে আরহামের ভিতরে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে জন্ম দিল। ও মুসলমান ভাইরা রে আমার, শুনো শুনো, আল্লাহ পাক
রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমারে লুলা বানাইতে পারতো, কথা ঠিক কিনা জোরে বলেন? মার গর্ভ থেকে অনেক সন্তান জন্ম নেয়, এক চোখে অন্ধ, চোখে দেখে না। মার গর্ভ থেকে জন্ম নেয় একটা পা লুলা, কথা ঠিক কিনা? অথচ রব্বে কারীম কত মহব্বত করে আর ভালোবেসে আপনি আমাকে সৃষ্টি করেছে বন্ধু। আপনি আমাকে কত সুন্দর ভাবে অবয়ব বানায়া দেহটাকে সুস্থ রাখা রব্বে কারীম বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে সুন্দর করে বানাইয়া, সুন্দর অবয়ব দিয়া, তোমাকে সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইয়া আমি আল্লাহ 10 মাস 10 দিন মার গর্ভে রাখিয়া সহি সালামতে সুস্থভাবে জন্মগ্রহণ করাইলাম। কেন করাইছি জানোনি? তুমি তো রূহ জগৎ অতিক্রম করে আসলে আলমে আরহাম, মার উদর থেকে তুমি আসলা 3 নম্বরের জগৎ আলমুদ দুনিয়া। এই দুনিয়ার জগতে আমরা বসবাস করতেছি, কথা ঠিক কিনা? আবার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমি তোমারে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি। আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার মুসলমান ভাইরা রে আমার, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখে আই লিয়ারিফুন, লিয়াবুদুনের তাফসীর করেছে আই লিয়ারিফুন। তোমরা ইবাদত করবা মানে আমি আল্লাহর পরিচয় লাভ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন, কথা ঠিক কিনা? আলমে আরো আতে আলমে বন্ধুরে ওই রূহ জগতে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আপনি যখন নামাজ আদায় করেন আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ান, রুকুতে গেলেই তো বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, কথা ঠিক কিনা জোরে বলেন? এখানেও রবের পরিচয়, সিজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এ মুসলমান ভাইরা রে আমার, শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজে সিজদা যখন দাও আমার রবের পরিচয় দিয়া দেয়, আমার রবের নামটা স্মরণ করায় দেয়, কথা ঠিক কিনা? তুমি এই দুনিয়া থেকে চলে গেলা, এই দুনিয়াতে যখন তুমি চলে গেলা, এ মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝাও, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরের প্রথম রাত্র যখন হবে, ও মুসলমান ভাইরা রে আমার একটাবার চিন্তা করেছ